নমস্কার সবাইকে। আজকে আমরা একটা কমনলি ভুল যে সকলে করে থাকি সর্বসাধারণে, দুটো টার্মিনোলজি মাঝে মধ্যেই আমাদের গুলিয়ে যায়, সেটা সম্বন্ধে বিশদ আলোচনা করতে এসেছি। এক হচ্ছে স্ট্রোক, অন্যটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন, হার্ট অ্যাটাক একটা সার্কুলেটরি ব্লক, যেখানে কিনা হার্টে যে ধমনী রক্ত সঞ্চার করছে তাতে কোনোভাবে ব্লকেজ বা বাধাপ্রাপ্ত হয়েছে। কী কারণে এটা হতে পারে? ফ্যাট বা কোলেস্ট্রল ডিপোজিট হতে পারে, বা রক্ত জমাটের কারণে সেই জায়গায় হয়তো অক্সিজেন বা রক্ত সঞ্চার হচ্ছে না, সেই কারণে হার্ট অ্যাটাক হয়। এটা যদি বেশিক্ষণ থাকে তাহলে কি হবে? যে হার্ট মাসেলে রক্ত যাচ্ছে না সেই হার্ট মাসেল ক্ষতি হবে, তার সে আস্তে আস্তে মরে যেতে থাকবে। তাই জন্য ইমিডিয়েটলি যে পেশেন্টের হয়েছে তাকে মেডিকেল এমার্জেন্সিতে শিফট করা খুবই দরকার। হার্ট অ্যাটাক হয়েছে কিভাবে বুঝবেন? হয়তো বুকে একটা ব্যথা হবে, বুকের মাঝখানে হতে পারে, বুকের বাম দিকে হতে পারে, ডান দিকে হতে পারে। সেই ব্যথা রেডিয়েট করতে পারে, ইট মে রেডিয়েট টু দ্য জজ, মুখের কাছে আসতে পারে, ব্যাক অফ দ্য চেস্ট, বুকের পেছনের দিকে যেতে পারে, হাত বরাবর নামতে পারে। এইভাবে বিভিন্ন রকমের ব্যথা বা অস্বস্তি অনুভূত হতে পারে। এছাড়া শ্বাসকষ্ট হতে পারে, গা বমি ভাব করতে পারে, বমি হতে পারে। এইভাবে বুঝবেন যে হয়তো হার্ট অ্যাটাক হলেও হতে পারে। সেই ভদ্রলোক বা ভদ্রমহিলাকে ইমিডিয়েটলি মেডিকেল এমার্জেন্সিতে নিয়ে যাওয়া উচিত। দ্বিতীয় আমরা যে টার্ম সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক কিন্তু সম্পূর্ণরূপে ব্রেনের একটি অসুখ। সেই অসুখ বা কন্ডিশনে কি হয়? ব্রেনের কোনো ধমনী হয়তো ফেটে গেল হঠাৎ করে, প্রেশার বেড়ে যাওয়ার জন্য বা অন্য কোনো কারণে ফেটে গেল, তাহলে হতে পারে। বা ব্রেনে যে ধমনীগুলো রক্ত সঞ্চার করছে তাদের কোনো ব্লকেজ হওয়ার দরুন স্ট্রোক হতে পারে। তাহলে স্ট্রোক আমরা সাধারণভাবে কিভাবে বুঝবো? বি ফাস্ট বলে একটা টার্ম ইউজ হয় ইংরাজিতে, যাতে কিনা সাধারণ লোকও বুঝতে পারবে যে কারুর স্ট্রোক হয়েছে। বি ফর ব্যালেন্স। ব্যালেন্স হয়তো হারিয়ে ফেললেন, যার হয়েছে তিনি ব্যালেন্স হারিয়ে ফেললেন, হয়তো মাথা ঘুরে গেল, মাথা ঘুরে পড়ে গেলেন, ঠিক আছে। ই ফর আইস, চোখে হয়তো ঝাপসা দেখছেন। এফ, এফ ফর ফেস। ফেস হয়তো একদিকে হয়তো ড্রুপিং যেটাকে আমরা বলি, বা একদিকে হয়তো ঝুঁকে গেল ফেস। এ, এ ফর আর্মস, হয়তো হাতে আইদার বাম বা ডান দিকে হয়তো একটা উইকনেস অনুভূত করলেন, হয়তো বাংলায় যেটা আমরা বলি পড়ে যাওয়া, হাত পড়ে গেল বা হাত নাড়াতে পারছেন না বা হাত তুলতে পারছেন না, এরকম অসুবিধা হলেও হতে পারে। এস ফর স্পিচ, হয়তো কথা জড়িয়ে যাচ্ছে, উনি কথা সম্পূর্ণ বলতে চাইছেন কিন্তু কথা বেরোচ্ছে না বা কথা জড়িয়ে যাচ্ছে, এরকম অসুবিধা হতে পারে। টি ফর টাইম, নাও ইট ইজ টাইম টু টেক দ্য পেশেন্ট টু দ্য হসপিটাল এমার্জেন্সি। কারণ আমরা সাসপেক্ট করছি বা আমরা ধারণা করছি যে ওনার স্ট্রোক হলেও হতে পারে। তো বোথ স্ট্রোক অ্যান্ড হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এই দুটোই কিন্তু মেডিকেল এমার্জেন্সি, এবং ইমিডিয়েটলি আপনার পরিজন, আপনার পরিবারের যদি কারোর এরকম হয়ে থাকে, ইমিডিয়েটলি তাকে হাসপাতাল, নিকটবর্তী বড় হাসপাতালের এমার্জেন্সিতে শিফট করার ব্যবস্থা করতে হবে। আশা করি আজকে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক সম্বন্ধে আপনাদের কিছু আলাপ আলোচনার মাধ্যমে বোঝাতে পারলাম যে দুটো কিভাবে আলাদা। যদি ভালো লেগে থাকে, আপনি যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটা লাইক, শেয়ার এবং পেজটা ফলো করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।